আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহরিয়ার সুমন। আজকে আমি আসছি আমার গত পরশু দিন আমাদের ডিপার্টমেন্টে একটা প্রজেক্ট শোকেসিং ছিল। সেখানে আমি একটা প্রজেক্ট, এখন এটা দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, বাট আই স্পেন্ড ওভার 250 আওয়ার্স উইদিন 20 days। সো আমি ভাবলাম যে একটু ডেমো দেখানো যায় যে কি বানাইছি না বানাইছি। এখন মূল যে কথা সেটা হচ্ছে, আমি এটা পুরোটা বানিয়েছি জিরো নলেজ। আমি এই বিষয়ে কিছু জানতাম না। আমি শুরু করছি প্রত্যেকটা জিনিস হাউ টু তো সেই বিষয়ে পরে আসি যে এটার মূল পারপাস কি আর এটা কি। মূলত এটা নাম দিচ্ছি আমি হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেম। এটা আপনি যখন বিপদে পড়বেন বা আপনার যখন প্রয়োজন হবে ইমিডিয়েটলি, সেটা আপনি তখন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এটার জন্য মূলত এটার এখন আপাতত কোনো কাজ নেই। আমি একটা অ্যাপ বানাইছি, সেই অ্যাপটা হয়তো স্ক্রিনের প্রথমে আমি দেখাই দেবো কিভাবে কাজ করে না করে। ওই অ্যাপের মধ্যে আমার টেলিগ্রামে একটা বট কনফিগার করা আছে এবং একটা গেস্ট টেলিগ্রাম অ্যাকাউন্ট সেট করা আছে। সো আমি চাইলে এই অ্যাপ থেকে কোনো ডিভাইস ব্যবহার না করে, ইএসপির কোনো মডিউল ব্যবহার না করে, আমার অ্যাপের লোকেশন এবং অ্যাপের অডিও রেকর্ড আমি আমার ওই বট দিয়ে গেস্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে সেন্ড করতে পারবো। এখন ডেমো দেখানোর জন্য, যেহেতু প্রজেক্ট শোকেসিং ছিল, তো ডেমো দেখানোর জন্য আমি সেট করছি যে তুমি প্রত্যেক 1 মিনিট 2 মিনিট অথবা 3 মিনিটের ইন্টারভালে অবশ্যই তুমি এটা অ্যাপ থেকে কনফিগার করতে পারবে। 15 সেকেন্ডের একটা অডিও ক্লিপ তুমি সেই গেস্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে দিতে পারবে, অথবা এবং তুমি তোমার লোকেশন 1 মিনিট 2 মিনিট অথবা 3 মিনিটের ইন্টারভালে ওই গেস্ট টেলিগ্রাম অ্যাকাউন্টে দিতে পারবে। আরেকটা যে ফিচার ছিল সেটা হচ্ছে ইমার্জেন্সি কলের একটা সিস্টেম ছিল। সেটা তুমি অ্যাপ থেকে যদি ক্লিক করো, দেন তোমার একটা নাম্বার সিলেক্ট করা থাকবে, তোমার ওইটা ক্লিক করলে তোমার ফোনের যে সেলুলার সিম সেটা ইউজ করে সেই তার কাছে কল চলে যাবে, প্লাস তার টেলিগ্রাম অ্যাকাউন্টে তোমার হচ্ছে যে লোকেশনটা উইথ দ্য মেসেজ যে আমি এখন বিপদে আছি, তোমার সাহায্য লাগবে, ইমিডিয়েটলি কল, এইটা তোমার কাছে চলে যাবে। এখন এটা তো মেক সেন্স করতেছে না, রাইট? যে তুমি যখন একদম মনে করো কার অ্যাক্সিডেন্ট হচ্ছে, এখন তুমি পকেটে ধরো তোমার ফোন নিয়ে রিচ করতে পারছো না, বা তুমি দেখতেছো রবার আসতেছে, তোমার রব হবা, এখন তুমি পকেট থেকে ফোন বের করা, ওটা কোনো মেক সেন্স করতেছে না। তখন আসতেছে আমার এই ইএসপি প্রজেক্ট। এটার মূলত 2টা বাটন আছে, এর মধ্যে একটা মাইক্রো কন্ট্রোলার আছে ESP32C3 সুপার মিনি, দেন 2টা বাটন আছে, অ্যান্ড দেন ব্যাটারি আছে, আর কিছু নেই। এখন কাজ হচ্ছে বাটন 1 আর বাটন 2। বাটন 1টা আমার অডিও যে সেক্টরটা ওটা হ্যান্ডেল করবে, আর বাটন 2 হচ্ছে আমার লোকেশন যে ওটা হ্যান্ডেল করবে। আর বাটন 1টা হচ্ছে আমি যদি 5 সেকেন্ডের জন্য ধরে রাখি, তাহলে ইমার্জেন্সি সেকশনটা হ্যান্ডেল। এখন যেটা আছে যে আমি উইথ জিরো নলেজ এটা কিভাবে করলাম, শুরুতে আমি যেটা আসছে সেটা হচ্ছে আইডিয়া ম্যাপিং করা। যে আইডিয়াটা কি করবো, আইডিয়াটা তো খুবই স্বাভাবিক ছিল, এটা ম্যাপিং করা খুবই স্বাভাবিক ছিল, কারণ স্যার যেদিন আমাকে ক্লাসে বলছিল যে তোমাদের প্রজেক্ট শোকেসিং হবে, ক্লাস শেষ হওয়ার আগে আমি মাথায় চিন্তা করে ফেলছিলাম, একটা ড্রাফট করে ফেলছিলাম যে আমি এইরকম কিছু একটা করতে চাই। দেন আমি তো নিউবি, আমার তো কোনো ধারণা নেই কিভাবে একটা প্রজেক্ট ম্যাপিং করা লাগে। তো আই নিড সামথিং হায়ার ইন্টেলেকচুয়াল দ্যান মাইসেলফ, যে আমার হয়ে সেটা ম্যাপ করে চ্যাটজিপিটিতে গেলাম, যে আমি বললাম ড্রাফটটা দিলাম, দেন আই মেড ইট আস্ক মি কোয়েশ্চেন্স যে আমি কি রকম আরো স্পেসিফিক ভাবে কি করতে। তো আমার 5-6 ঘন্টা লাগছে মোটামুটি আমার ওই অ্যাপটা মাইন্ডটা সেট করার জন্য যে আমি এইটাই বানাবো। দেন ওই যে বললাম টেলিগ্রামে বট সেট করা আছে, ইউটিউবে সার্চ দিলাম যে কি করে টেলিগ্রামে বট সেট করে, কি করে টেলিগ্রামে অ্যাকাউন্ট সেট করে, দেন কিভাবে ইএসপি শেখে, হাউ টু লার্ন ইএসপি। এইভাবে বড় ভাইদের সাহায্য নিয়েছিলাম যে ভাই আমি কোথা থেকে শিখবো না শিখবো। এই জন্য মূলত ওই যে বললাম যে 250 ঘন্টায় এটার টাইমটা লাগছে। আর তারপরে কোডিং এর যে বিষয়টা, যে অ্যাপটা বানিয়েছি, মূলত কাজ তো অ্যাপ দিয়ে। অ্যাপ যে বানাইছে আমি মনে হয় 47 না 48টা অ্যাপ বানাইছিলাম, যেটা ইএসপির সাথে অ্যালাইন করে নেয়। 49 নম্বর অ্যাপে যে আমার এটা অ্যালাইন করছে, দেন সাকসেসফুলি হয়েছে। তো এই তো মূল উদ্দেশ্য হচ্ছে চাইলেই পারা যায়। এখন আমার এইটা করতে সবচেয়ে, আমি তো কোডিং করা থেকে শুরু করে ইএসপি কোডিং করা শুরু থেকে এটা আমি অনলাইন থেকে করে নিয়েছিলাম। এখন আমার প্যারা ছিল সবচেয়ে করতে, সেটা হচ্ছে যে হার্ডওয়্যারটা করা। তো আমি তখন বড় ভাই, আমার হচ্ছে হোস্টেলে যে ভাই ছিল হাবিব ভাই, আমি হাবিব ভাইয়ের কাছে গিয়ে বসে বলতাম যে ভাই এটা অ্যাসেম্বল করে কি করে, আমি বাটন লাগাবো কি। ভাই আমার সাথে বসে বসে শেখাতো, যখনই যাইতাম ভাই বসে বসে শেখাতো। আমার ডিপার্টমেন্টে আরেকটা ভাই আছে, তো ভাই তার কাছ থেকে আমি শিখছি যে ভাই আমি কোথা থেকে শিখবো না শিখবো, আমাকে ভিডিও প্রোভাইড করছে। তো এই তো মূলত এটাই ছিল আমার মেসেজ, যে তুমি যদি চাও তাহলে তুমি পারবা,
কোনো কিছুই অসম্ভব না। আর ওই যে যেহেতু দিছি 250 ঘন্টা, মানে অনেক বড় একটা প্রজেক্ট আমার জন্য, এই জন্য চিন্তা করলাম যে একটা ভিডিও করা যায়, ভিডিও করলে। ধন্যবাদ।